নিজের বাপের ঘরের কিতাব পড়েনি, নবীর হাদিস থাকতে অস্বীকার করে, এই মৌলবীর ঈমান নাই তো বক্তা কি করে হলো? সাবে বারাত এটা প্রমাণিত, সহিহ হাদিস থেকে যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা আমাদের মালাই হবে। আর মুসলিম সমাজ এই ধরনের বক্তাকে বাইকট করতে হবে। যারা নবীর হাদিসের বিপক্ষে কথা বলে এদের বক্তব্য শোনা ইসলামী শরীয়তে একেবারে হারাম আছে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমার আপনার নবী নিজে 15 তারিখে শাবান মাসে আমার নবী নিজেই ইবাদত করেছেন। তাহলে সেই রাতে ইবাদত করা চলবে কি চলবে না? এখন নবীর কথা মানবেন না কাঠমানসির কথা? জোরে বলেন, নবীর কথা মানবেন না কাঠমানসির? কাঠমানসিকে তালাক দিতে হবে। নবী সাহাবা যেই দিকে মুসলমান যাবে সেই দিকে। বুঝতে পারলেন কথা আমার? এইবার চলে আসেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে চ্যাপ্টার বানা আছে। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মধ্যম শাবানের রাত্রি আসার পূর্বের দিন, মধ্যম শাবানের 15 তারিখের দিনের বেলা যারা রোজা রাখবে এবং রাত্রি বেলা যারা ইবাদত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলছেন রোজা রাখার কথা, আমার নবী বলছেন রাতে ইবাদত করার কথা। তাহলে নবী পাকের কথা থেকে সরে গিয়ে এই কাঠমানসি যে যারা কথা বলবে এরা জান্নাত পাবে, আল্লাহ রাজি হবে, নবী খুশি হবে। নবীও নারাজ, সাহাবাও নারাজ, আর নবী নারাজ তো আল্লাহ নারাজ। তাই শাবে বারাত প্রমাণিত, দিনের বেলা রোজা রাখবেন, রাত্রি বেলা ইনশাআল্লাহ ইবাদত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুটি হাওয়ালা দিয়ে দিই। যেই মৌলবি বলছে এই দিনকে কেন্দ্র করে রোজা রাখলে নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে, ওই মৌলবিদের সব চাইতে বড় বুজুর্গ যার নাম হচ্ছে ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে শাবে বারাতে ইবাদত করা হচ্ছে মুস্তাহাব আমল, নেকির কাজ। জোরে বলেন। এদের আরেকজন গুরু যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে নিশ্চয় শাবে বারাত প্রমাণিত, এই রাতে যারা ইবাদত করবে অবশ্যই তাদের ইবাদত করা বৈধ হবে, জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মুমিন নিজের আব্বার কিতাব পড়েনি, নিজের বাপের ঘরের কিতাব পড়েনি, নবীর হাদিস থাকতে অস্বীকার করে, এই মৌলবীর ঈমান নাই তো বক্তা কি করে হলো? কথা বলেন। এই মৌলবীর ঈমান নাই তো বক্তা কি করে হলো? যে নবীর হাদিসকে অস্বীকার করে, সাহাবার হাদিসকে অস্বীকার করে, আরে সে তো মুসলমান হতে পারে না, তো বক্তা কি করে হতে পারে? তাই মুসলিম সমাজ এই ধরনের বক্তাকে বাইকট করতে হবে। যারা নবীর হাদিসের বিপক্ষে কথা বলে এদের বক্তব্য শোনা ইসলামী শরীয়তে একেবারে হারাম আছে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু বলে দিচ্ছি না, শুনেন, শাবে বারাতকে কেন্দ্র করে আমি সারা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ করছি, যারা শাবে বারাতের বিপক্ষে ফতোয়া দেয়, হিম্মত যদি থাকো আমাদের সাথে বসো। শাবে বারাত এটা প্রমাণিত, সহিহ হাদিস থেকে যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা আমাদের মালাই হবে। আর যদি প্রমাণ করে দিই একটাই আবেদন, দুনিয়ার তৈরি করা ধর্ম বাদ দিতে হবে, মৌলবীর তৈরি করা দল বাদ দিয়ে নবীর তৈরি করা দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে আসতে হবে বলেন সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম শাবে বারাত আসছে সামনে, অবশ্যই আপনারা রোজাও রাখবেন, রাত্রি বেলা ইবাদতও করবেন। আর একটা কথা মাঝে বলে দিই, এই কিতাবটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবি রাকাত সংখ্যা কত। এই বইটা অবশ্যই সবাই কিনবেন, বইটার দাম মাত্র 50 টাকা দাম। আমি আবেদন করব আপনারা সবাই বইটা কিনে নিয়ে যাবেন, একটা নিয়ে ঘুরবেন, আপনাদের কাছে কাছে যাবেন, এই বইটা কিনে বাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন এই বইটা কিনে। এই বইটা আপনার কাছে যতদিন থাকবে আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে? পারবে? কেউ পারবে না। তাই বইটা অবশ্যই কিনে রাখবেন, খাস করে যুবক ভাই 10 টাকা কম থাকলেও দিয়ে বইটা দিন। জি, আমার উদ্দেশ্য হচ্ছে বইটা বাড়ি বাড়ি পৌঁছাক। এই বই যদি থাকে, এই বইটা আপনি যদি পড়ে নেন, কোন মৌলবি যদি বলে তারাবি রাকাত 20 রাকাত না 8 রাকাত, তাহলে আপনি জেনে নেবেন যে মৌলবি কত বড় জোলা মৌলবি আছে।